আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট জেলায় প্রায় ৩,৯,২৭১টি কুরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। এই জেলার এই বছরের চাহিদা ১,৬৬,৩৮৫। উদ্বৃত্ত পশুর সংখ্যা প্রায় ১,৪২,৮৮৬। জেলায় মোট ১১টা স্থায়ী পশু ক্রয় বিক্রয়ের হাট আছে এবং ১৬টা অস্থায়ী হাটে ক্রয় বিক্রয় হবে। প্রত্যেকটা হাটে পানি সম্পদ দপ্তর থেকে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। তাৎক্ষণিক কোনো গবাদি পশু অসুস্থ হলে বা কোনো অসুস্থ গবাদি পশু বিক্রি যেন না হয় এই বিষয়গুলি তদারকি করবে এবং খামারিদের সহায়তা করবে। তাছাড়া আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে। অনলাইন প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকটা উপজেলা থেকে গবাদি পশুর ছবি, টোটাল ডিসক্রিপশন, ছবি, তার আনুমানিক ওজন, মূল্য, খামারের মোবাইল নাম্বার, নাম, ঠিকানা দিয়ে অনলাইনে আপলোড করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা খামারিদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি যেন এই সময়টাই কোনো রোগবালাই না হয়, এই জন্য উঠান বৈঠক করা হচ্ছে। সচেতনতার জন্য তাদের সাথে আমরা পরামর্শ দিচ্ছি যেন সুন্দর সুস্থভাবে গবাদি পশুটা বিক্রয় হয়। বর্তমানে এই কুরবানি ঈদে আমি ২০টা গরু মোটা তাজা হিসেবে প্রস্তুত করেছি। তো আশা করা যায় বাজারে যদি ন্যায্য দাম পাই আমি অনেক লাভবান হব। বর্তমানে আমি প্রত্যেক বছরে 4টা করে চালান আমি করতেছি, তাতে আমি অনেক বেনিফিট হয়েছি। কুরবানি উপলক্ষে হয়তো তার চাইতে আর একটু বেশি লাভবান হব যদিও ভারত থেকে অবৈধ পথে গরু বাংলাদেশে প্রবেশ না করে। সরকার যদি এদিকে একটু খেয়াল রাখে তাহলে আমরা খামারিরা অবশ্যই লাভবান হব এই আশা ব্যক্ত করি। 40টা গরু আছে, এক বছরতে লালন পালন করতেছি। করার পর খাদ্যর যে দাম, 55-60 টাকা খাদ্যর দাম, 1 কেজি ভুসির দাম, এই খিলে দিলে লালন পালন করে বিক্রির টাইমে এখন যে পরিস্থিতি বাজারে সেই হিসাবে গরুর দামই বলতেছে না। হাটত যা ঘুরে আসতেছি বাজারের পরিস্থিতি খুবই খারাপ। খামারা লাগেরে পুষে যে হয়তো বিক্রি করব 10 টাকা লাভও থাকবে না, লস হবে। ভারতে গরু যা না আসে, না এলে হয়তো বা 10 টাকার মুখ হয়তো দেখব। দেশি জাতীয় গরু আমরা অনেক কটা লালন পালন করেছি। এই প্রাকৃতিক উপায়ে সব কিছু, কোনো কেমিক্যাল ছাড়া এখানে লালন পালন করছি। সামনে কুরবানি ঈদ, এই জন্য আমরা যদি ন্যায্য দাম পাই, বাজারে যেন কোনো সিন্ডিকেট না হয়, যদি মূল্য যদি আমরা ভালো পাই তাহলে আমরা লাভবান হব। দেশি জাতীয় গরু এবং আমরা সেল দেই 6 মাস পর বা 3 মাস পর আমরা সেল দেই। সেটা সামনে কুরবানি ঈদ, খাবারের প্রচুর দাম। এই জন্য সরকারের কাছে আবেদন যে বাজারে যান কোনো সিন্ডিকেট না হয়, আমরা যান সঠিক মূল্যভাবে গরু যান বিক্রি করতে পারি।